বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে কেউ যেন অপপ্রচার চালাতে না পারে সেজন্য সারা দেশে বাড়ানো হয়েছে সাইবার নজরদারি। রমনা বটমূলের বর্ষবরণের স্থান পরিদর্শন করেছেন র্যাব মহাপরিচালক এবং ডিএমপি কমিশনার। এবারে সেনাবাহিনী, পুলিশ এবং র্যাবের সমন্বয়ে সাজানো হয়েছে পহেলা বৈশাখের নিরাপত্তা ব্যবস্থা। সাব্বির আহমেদের আরও একটি রিপোর্ট। রমনার বটমূলে চলছে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। হঠাৎই বোমার বিস্ফোরণ। তাৎক্ষণিক এমন পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করবে আইনশৃঙ্খলা বাহিনী তা যাচাই করতেই ডিএমপি কমিশনারের সামনে এমন মহড়া। বাংলা নববর্ষ 1432 বরণ নিয়ে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেন, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, তবে সবাইকে ট্রাফিক নির্দেশনা মেনে চলতে হবে, আর আনন্দ শোভাযাত্রার মাঝপথে কেউ যোগ দিতে পারবে না। ঢাকা মহানগরীকে 21টি সেক্টরে ভাগ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্ম ও সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কোনো প্রকার মুখোশ, ব্যাগ, ধারালো বস্তু ও দাহ্য পদার্থ নিয়ে না আসার জন্য অনুরোধ করছি। নির্ধারিত সময়ে অনুষ্ঠান শেষ করার পাশাপাশি বিশেষ নিরাপত্তা নির্দেশনাও মেনে চলার আহ্বান ডিএমপির। কেউ মাঝখান দিয়ে শোভাযাত্রায় প্রবেশ করতে পারবেন না। অন্যদিকে র্যাব মহাপরিচালক জানান, পুরো রমনা ও এর আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। নিরাপত্তা নিশ্চিত করতে রাখা হয়েছে সব ধরনের প্রস্তুতি। আমাদের নিরাপত্তা বলায় আমরা বিস্তৃত করব সব জায়গায়। রমনার বটমূলে সিসি ক্যামেরা বসানোর কাজ শেষ। ওয়াচ টাওয়ারে চলছে সার্বক্ষণিক পর্যবেক্ষণ। ভিতরে ফুট পেট্রোল থাকবে, সাদা পোশাকে আমাদের নজরদারি থাকবে, রাস্তায় আমাদের মোটরসাইকেল টহল, গাড়ির টহল থাকবে। আমাদের এই এলাকাটি, এই ভেন্যুটিকে আমরা সুইপিং করব। পূর্ববর্তী যে কোনো বছরের তুলনায় নিরাপত্তার দিক দিয়ে বলেন, আনন্দ উৎসাহের দিক দিয়ে বলেন, নববর্ষের অনুষ্ঠানেও সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো বলে আশাবাদী। ভোরের আলো ফুটতে ফুটতে ভৈরবীতে রাগালাপ দিয়ে ছায়ানটের 1.5 শতাধিক শিল্পী বরণ করবেন নতুন বছরকে। এবারের বার্তা, আমার মুক্তি আলোয় আলোয়। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।